নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বেশ কিছু সিভিং টিউটোরিয়াল বেসিক কিছু আমরা টিপস আর ট্রিক্স দেখব যা আপনার এই সুইং মেথডকে অনেক বেশি পারফেক্ট তৈরি করে দেবে। একটা 2.25 ইঞ্চ আমরা একটা সোজা স্ট্রিপ নিয়েছি, তাকে এরকম ফোল্ড করে এরকম 1 ইঞ্চির মতন করব, দুদিক থেকে ফোল্ড করব, একদম মিডিলে নিয়ে আসবো। এই ফোল্ডিং জায়গাটাকে ফোল্ড করে নেবার পর যেখানটা সেলাই করলাম সোজা দিকটাতে, উল্টো দিক নয় সোজা দিকটাতে আমরা এখানটাতে এই একটা লেস অ্যাটাচ করছি। আমি এখানে একটা গোটা যে লেসগুলো হয় জরি থ্রেড, সেটা অ্যাটাচ করছি। আপনি ইচ্ছা করলে ক্রসেড লেস বা অন্য কালারের কোনো থ্রেডকেও ফ্যাব্রিককেও লেস হিসাবে অ্যাটাচ করতে পারেন। এবার এই যে দেখুন, আমি এখানে একটা আমব্রেলা স্লিভের যে জয়েন্ট দুটো হয়েছে সেইখানটায় কিন্তু অ্যাটাচ করব। আর যে লেসটার একটা দিক আমরা স্টিচ করেছি আর যে দিকটা স্টিচ করিনি সেই দিকটাতে এখানে স্টিচ করে অ্যাটাচ করছি। ঠিক একই রকমভাবে আপনি আমব্রেলা কাট কুর্তির বেল্টেও এরকমভাবে অ্যাটাচ করতে পারবেন, যাতে করে আমাদের ড্রেসটা অনেক বেশি সুন্দর, পারফেক্ট এবং এনহ্যান্স হয়ে যাবে, দেখতে ভীষণ সুন্দর লাগবে। আর এটা এই যে লেসটা আমরা তৈরি করলাম এর কিন্তু দুটো দিকেই অ্যাটাচ করে বসিয়ে দিতে হবে, এতে ভীষণ সুন্দর দেখতে লাগবে। চলুন দেখে নিই ড্রেসটা আমাদের কীরকম দেখতে লাগছে। অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনার। তাহলে 3 বার আমরা এখানে স্টিচ করে নিচ্ছি। এই দেখুন আমাদের ড্রেসটার এইরকম সুন্দর একটা লুক এসছে। আমব্রেলা স্লিভ এবং কোমরের বেল্ট হিসাবে আমি এখানে এটা অ্যাটাচ করেছি, ভীষণ প্রিটি দেখতে লাগছে। এবারে আমরা একটা 3 ইঞ্চি এইরকম বা 3.5 ইঞ্চি এইরকম আর কি আমরা একটা স্ট্রিপ এখানে নিয়েছি। এটাও সোজা স্ট্রিপ, এর দুদিকে এইরকম সরু করে ফোল্ড করব। আপনি যদি মনে করেন এখানে ফোল্ড করে সেখানে কিন্তু লেসও অ্যাটাচ করতে পারেন। একটা সরু 1/2 ইঞ্চির মতন কোনো কটন লেস বা কোনো পাইপিং ইত্যাদি অ্যাটাচ করতে পারেন, তাহলেও কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে। তো আমরা এখানে এই রকমভাবে কিছু টুকরো ফ্যাব্রিককে জুড়ে নিয়ে এটা কিন্তু তৈরি করছি। আমরা আমাদের খুব কম ফ্যাব্রিকেও যাতে আমরা ডিজাইন তৈরি করি সেই রকম টিপস কিন্তু আমি আপনার সাথে শেয়ার করে থাকি। তো দেখুন এবার এই ফ্যাব্রিকের স্ট্রিপটার মাঝ বরাবর আমি এরকমভাবে ভাঁজ করে নিয়ে এবার এখানটাতে আমি হাতের সাহায্যে একরকম গ্যাদার ক্রিয়েট করব বা প্লিট দিতে থাকবো বলতে পারেন। এইরকমভাবে ফ্রিল তৈরি করা যায়। তো এই ফ্রিল দিয়ে আপনি নেক ডিজাইন তৈরি করতে পারেন, কলার নেক তৈরি করতে পারেন, প্ল্যাকেটের সাইডে দিতে পারেন। এছাড়া আপনি কিন্তু স্লিভ ডিজাইন বা আমব্রেলা কাট কুর্তির ঘের কিন্তু দিতে পারেন, দেখতে ভীষণ সুন্দর লাগবে। আমি এখানে কিভাবে এই ফ্রিলটাকে অ্যাটাচ করেছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি, আমি কোন ডিজাইনটা এটা দিয়ে করেছি। তো এই রকমভাবে আমরা অনেক রকম ডিজাইন তৈরি করতে পারি, যা কিন্তু লেস ছাড়াও তৈরি করা যাবে। তো সেইগুলোই আজ আপনার সাথে শেয়ার করছি। এই দেখুন এই ফ্রিলটা দিয়ে এই স্লিভ ডিজাইনটা আমি তৈরি করেছি। এই রকম একটা থাম্বনেল আপনি আমার চ্যানেলে দেখতে পাবেন। আরও একটা এরকম স্ট্রিপ নিয়েছি, যার আমি এরকম সরু করেই ফোল্ড করছি এরকম দুটো দিক। এটা কিন্তু আরেকটু চওড়া। এটা এখনও আমি এর কমপ্লিট লুক আপনাকে দেখাতে পারছি না, তবে আপকামিং দিনে আমি এর পুরো কমপ্লিট ভিডিওটা দেখাবো। এখানেও কিন্তু আপনি সরু করে ফোল্ড করতে পারেন, লেস অ্যাটাচ করতে পারেন বা পিকো করে নিতে পারেন। অন্য কালারের থ্রেড দিয়ে একটু অন্য রকমভাবে কিন্তু পিকো করে নিতে পারেন। তো এই রকমভাবে আমরা এখানেও দুটো দিকে ফোল্ড করলাম। এটা মোটামুটি 5 ইঞ্চি মতন একটা ফ্যাব্রিকের স্ট্রিপ। এবার আমরা কিছুটা অংশ ছেড়ে দেব, আর এইখানে ওপর দিক থেকে 1 ইঞ্চি মতন সরিয়ে এই একই রকমভাবে হাতের সাহায্যে কোনো রকম আলাদা প্রেশার ফুড ইউজ না করে আমি শুধুমাত্র হাতের সাহায্যেই এইভাবে একটা ফ্রিল তৈরি করছি। এই ফ্রিলটা আমাদের কুর্তির ঘেরটাকে লম্বা করতে সাহায্য করবে। আমব্রেলা কাট কুর্তির ঘেরের নিচে যদি আপনি এই ফ্রিলটা অ্যাটাচ করেন দেখতে অনবদ্য লাগবে। এখন ডাবল লেয়ার আমব্রেলা কাট কুর্তি এরকম খুব ট্রেন্ডে চলছে, আর এরকমভাবেই এটা ডিজাইন করা যাবে। এছাড়া বেল স্লিভও তৈরি করা যাবে। তো দেখতেই পেলেন আরও একটা আমরা সোজা স্ট্রিপ নিয়েছি। এটা 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি থেকে 3 ইঞ্চি এরকম ম্যাক্সিমাম নিতে পারেন। তো আমি এখানে একটু সরু করেই নিয়েছি। তো এখানে আপনি যেটা করতে পারেন এই দুভাঁজ করে নেবার পর আপনি একটু আয়রন করতে পারেন বা একটা দিক স্টিচ করে নিতে পারেন। তো আমি এখানে একটু অংশ ছেড়ে দিলাম, দিয়ে একদম 1/2 ইঞ্চির মতন আমি এখানে প্লিট তৈরি করছি। প্লিটটা আমার সামনে
সামনের দিকে আসছে, একটার ওপর আর একটা চেপে যাবে না, পরপর পরপর প্লিটগুলো তৈরি হবে। অনেক সময় সোজা স্ট্রিপ দিয়ে নেক ডিজাইন তৈরি করতে অসুবিধা হয়। আমরা যদি রাউন্ড নেক তৈরি করি বা রাউন্ড ভি নেক তৈরি করি বা স্লান্ট ভি নেক তৈরি করি, সেক্ষেত্রে এইরকম সোজা স্ট্রিপের সাহায্যে তৈরি করতে অসুবিধা হয়। সেই ক্ষেত্রে আবার সবসময় বায়া স্ট্রিপও আমাদের কাছে ফ্যাব্রিক কম থাকে বলে তৈরি করা সম্ভব হয় না। সেই ক্ষেত্রে আপনি এই ফ্রিল ডিজাইনের জন্য চলে যেতে পারেন। দেখতে তো অনবদ্য লাগবেই, সেই সাথে আপনার ফ্যাব্রিক অনেকখানি বেঁচে যাবে আর খুব সুন্দর একটা লুক আসবে। আর সেই সাথে আপনি যদি একটা লেসও এর সাথে অ্যাটাচ করে নিতে পারেন, তাহলে এটা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করা যাবে। যেমন ধরুন, আপনি এটা ইউজ করতে পারবেন আপনার ফ্রিল স্লিভ ডিজাইনে, আপনার নেক ডিজাইনে, কিংবা আপনার কলার নেক ডিজাইনে বা প্ল্যাকেট নেক ডিজাইনে। আমি কিভাবে এখানে আংরাখা কুর্তির নেকে এটা ব্যবহার করেছি সেটাই দেখাচ্ছি। দেখুন, আমি এর সাথে একটা লেস অ্যাটাচ করে এখানে অ্যাটাচ করে দিয়েছি। আপনি আমার চ্যানেলে গেলে এই সুন্দর কুর্তিটার কাটিং স্টিচিং পুরো টিউটোরিয়ালটা দেখতে পেয়ে যাবেন। একটা সুন্দর এইরকম বেল স্লিভও রয়েছে, আমব্রেলা বেল স্লিভ। এটা আরও একটা আংরাখা কুর্তি। এই আংরাখা কুর্তিটা একটু অন্য রকমভাবে তৈরি করা, ওভারল্যাপিং করে। এখানে যেখানটাতে আমরা এই আংরাখা কুর্তিটাকে যেখানে স্লান্ট ভি নেকটা রয়েছে, সেই স্লান্ট অংশটাতে আমরা বায়া স্ট্রিপ অ্যাটাচ করছি। দেখুন, আমরা কুর্তিটা নিচে রেখেছি আর ওপর সোজা দিকটা মুখোমুখি রয়েছে, আর এইভাবে আমরা এইখানে স্ট্রিপটা অ্যাটাচ করছি। এই স্ট্রিপটা এখানেও কিন্তু আমার ফ্যাব্রিক কম ছিল, তাই জন্যই এটাকে আলাদাভাবে আমি আপনার সাথে শেয়ার করছি। দেখুন, এখানেও কিন্তু আমার ফ্যাব্রিক কম ছিল, তাই এই গলার পোর্শনটা যেখানটা রাউন্ড হয়ে আছে সেখানটাতেই কিন্তু বায়া স্ট্রিপ আছে। তারপরে কিন্তু সোজা স্ট্রেট স্ট্রিপ আমি এখানে অ্যাপ্লাই করেছি। এই দেখুন, জয়েন্ট পড়েছে। এই যে জয়েন্টের জায়গাটা, এইখানটা কিন্তু একটা কোনা থাকছে, এই রাউন্ডের পর এখানটা স্ট্রেট হয়ে যাচ্ছে। এই জায়গাটায় আমরা এইরকমভাবে কর্নার করে এইভাবে সোজাভাবে ঘুরিয়ে নেব আমাদের এই স্ট্রিপটাকে। তো এটা একটা টিপস ছিল যে একদম কিভাবে ফ্যাব্রিক কম থাকলে আপনি আংরাখা কুর্তি বা এই ধরনের সোজা নেকে, আবার খানিকটা যে নেকটার মধ্যে স্ট্রেট রয়েছে, কিভাবে আপনি করবেন এই প্ল্যাকেটটাকে। তো সেই জন্য আমি এইভাবে আপনার সাথে শেয়ার করছি। একদম সোজা এন্ড অবধি আমাদের পুরো প্ল্যাকেট অবধি। এখানটাতে দেখুন, আমি উল্টো দিকে এইভাবে একটু ফোল্ড করে দিলাম, একটা দুবার করে ফোল্ড করে দিচ্ছি। দেবার পর আমি এই যেখানটা আমাদের স্লান্ট ভি নেকটা ছিল সেই অংশটা এবং এই যে কর্নারটা আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি, সেখানে ছোট ছোট কাট করবো। এই যে কর্নারটা দেখুন, দুটো জায়গা একসাথে মিট করেছে, এই জায়গাটায় ছোট করে কাট করব। কাট করাটা কিন্তু খুব দরকার, যদি কাট না করেন তাহলে কিন্তু ভালোভাবে এটা টার্ন হয়ে আসবে না। এবং এই সমস্ত গোলাই অংশগুলোতেও আমরা ছোট ছোট করে কাট করব। গোলাই অংশগুলোতে ছোট করে কাট করতে, এবং আবারও বলছি, এই একদম জয়েন্টের জায়গাটাতে ছোট্ট করে কাট করবেন যেন সেলাইটা না আমাদের কেটে যায়। এবার টার্ন করে এই পুরো বায়া স্ট্রিপটাকে ভেতরে ঢুকিয়ে দিন, যেটা ফ্যাব্রিক স্ট্রিপ যেটা দিয়ে আমরা নেকটা তৈরি করলাম। দেবার পর কিনারা বরাবর এখানে একটা টপ স্টিচ আপনি স্টিচিং করে নিন। তো এই টপ স্টিচটা আমরা এখানে স্টিচ করে নিচ্ছি, আর একদম চেষ্টা করুন কিনারা বরাবর স্টিচ করতে, এতে আপনার কুর্তির ডিজাইনটা অনেক বেশি পারফেক্ট হবে। তো এই রকমভাবে আমরা স্টিচ করব। আচ্ছা, এই কোনা জায়গাটা কিভাবে স্টিচ করছি সেটাও চলুন দেখিয়ে দেবো। এটা ইজিলি টার্ন হয়ে যাবে, আর এতে করে আপনার কুর্তির ডিজাইনটা অনবদ্য দেখতে লাগবে। তো দেখুন, এই রকমভাবে ভেতর দিকে টার্ন হয়ে গেল, আর উল্টো দিকটাতে যে যখন স্টিচ করবেন একটা ওই কর্নারটাতে ছোট্ট করে প্লিট পড়বে, তাতে করেই দেখবেন সুন্দর কিন্তু আপনার নেক ডিজাইন রেডি হয়ে গেছে। এই দেখুন, আমি এখানে দেখিয়েও দিচ্ছি, এই উল্টো দিকে একটা ছোট্ট করে প্লিট পড়বে এই রকমভাবে, আর এই হচ্ছে কোনা জায়গাটা। তো এইখানে আপনি যদি আমি যেমন এখানে লেস অ্যাটাচ করেছি, সেই সময়তে আমি কিন্তু এখানে ডরি আর লাটকানটা লাগিয়েছি। তো আপনি যদি সেই রকম লেস অ্যাটাচ না করেন, তাহলে এইখানেই কিন্তু ডরি লাটকানটা ওই উল্টো দিকটাতেই, যখন এটা স্ট্রিপটা স্টিচ করলাম সেই সময়তেই কিন্তু আপনাকে ডরি লাটকানটা অ্যাটাচ করে নিতে হবে, তাহলে ইনভিজিবলভাবে ডরি লাটকান আপনার কিন্তু অ্যাটাচ হয়ে যাবে। দেখুন কি সুন্দরভাবে এটা রেডি হয়ে গেল। আরও একটা টিপস দেখুন, এখানে আমি 3.25 ইঞ্চি একটা ফ্যাব্রিকের স্ট্রিপ নিয়েছি। এই যে ফ্রিল আমরা নেকে তৈরি করলাম, আমি একরকম ফ্রিল তৈরি করলাম, স্লিভে দিলাম। এইখানে একটু চওড়া করে আমি এটা ফ্রিলের জন্য ফ্যাব্রিক নিয়েছি, ওটা প্রায় 2 ইঞ্চির একটু বেশি ছিল। এখানে এটা হচ্ছে 3 ইঞ্চির একটু বেশি, মানে 3.25 ইঞ্চি বা 3.5 ইঞ্চি। এই রকমভাবে আমি একই রকমভাবেই কিন্তু ফ্রিলগুলোকে দিচ্ছি, পরপর করে একদম
একদম দেখুন একটার ওপরে কিন্তু আরেকটা যাবে না। মেশিনের এখানেও আমি আয়রন করে নিইনি, আপনি যদি মনে করছেন একটু আয়রন করে নিতে পারেন, বা আপনি একদম নিউ বিগিনার্স হলে ওই যে দিকটা আমাদের মানে ফোল্ডের দিক নয়, যেটা কিনারির দিক হয়ে রয়েছে, সেই দিকটাতে একটা হালকা স্টিচ করে নিতে পারেন। দিয়ে এইভাবে স্টিচ করলে আপনার পক্ষে প্লিটটা দেওয়া সুবিধার হবে। তো এইভাবে আমরা এখানেভাবে ফোল্ড করে করে প্লিটটা দিয়ে নিচ্ছি। আর এই হচ্ছে স্লিভটা, যেখানে আমি এরকমভাবে স্লিভ তৈরি করেছিলাম, ফ্রিল স্লিভ, একটা সুন্দর প্যাচ ওয়ার্কের সাথে, একটা কাট ওয়ার্কের সাথে, এরকম হার্ট শেপ কাট ওয়ার্কের সাথে। তো এইভাবেও আপনি কিন্তু স্লিভ তৈরি করতে পারেন, লেসের সাহায্য নিয়েও করতে পারেন, উইদাউট লেসও ভালো লাগবে। এবার আংরাখা কুর্তি ছাড়াও আমরা আমব্রেলা কাট কুর্তির ঘের এইরকমভাবে ডাবলস ফোল্ড করে একটা সেলাইয়ের মাধ্যমেই কিন্তু ফোল্ড করতে পারি এই লাইন কুর্তি বা আমব্রেলা কাট কুর্তির ঘের, যেখানে এরকম সবটাই বায়াস হয়ে থাকে। তো আমরা যদি এরকম একটু সরু করে দুবার করে ফোল্ড করি, তাহলে আমাদের একটা স্টিচেই কিন্তু এই আমব্রেলা কাট কুর্তির ঘের ফোল্ড হয়ে যেতে পারে। এতে করে আমাদের সময় অনেকটা বেঁচে যাবে। আপনার স্টিচিং সময় বেঁচে গেলে আপনি আরও একটা প্রজেক্ট তাড়াতাড়ি করে তৈরি করতে পারবেন। তো এই ছিল আমার এই সমস্ত টিপসগুলো, যেখানে খুঁটিনাটি টিপসের মাধ্যমে আমি আপনাকে অনেকখানি সময় বাঁচানো বা আপনার কাজের যাতে সুবিধা হয় সেই সব কিছু শেয়ার করবার চেষ্টা করে থাকি। এই প্রত্যেকটা ড্রেসের পুরো কাটিং স্টিচিং টিউটোরিয়াল ভিডিও আপনি আমার চ্যানেলে দেখতে পাবেন। আর অনেকেই আমার চ্যানেলের নতুন ফ্যামিলি মেম্বার হয়ে জুড়েছেন, তাই তাদের জন্য এই সমস্ত খুঁটিনাটি টিপস, যারা একদম বিগিনার্স, যারা সেলাই করতে ভালোবাসেন কিন্তু অনেক রকম কিছু এই রকম টিপস পেলে তাদের সেলাই করা অনেক বেশি সহজ হয়ে যাবে, তাই জন্যই আমি এই প্রয়াসটা দেখালাম। অবশ্যই জানাবেন কেমন লাগলো। যেহেতু এটা আমার একটা একরঙা ফ্যাব্রিক, তাই জন্য আমি এখানে পম লেস লাগাবো। পম লেস লাগানোরও একটা ব্যাপার আছে। পম লেস না এরকমই ওপরের বর্ডারটা না ইলাস্টিকের মতন হয়, টানলে বেড়ে যায়, তাই এটা যখন লাগাবেন তখন একদম কিন্তু টানাটানি করা যাবে না, তাহলে আমাদের ফ্যাব্রিকটা, গার্মেন্টের ফ্যাব্রিকটা কিন্তু কুঁচকে যেতে পারে। তাই একদম না টেনে ওপর দিয়ে বসাবেন। আপনার যে আপনার টেনশানটা আছে সুইং মেশিনের, যে বকেয়ার টেনশানটা, সেটা একটু সামান্য একটুখানি লুজ রাখবেন। আর এইভাবে একটা দিক আমি এখানে বসাচ্ছি, আপনি আরেকটা দিকেও কিন্তু স্টিচ করে নেবেন। খুব খেয়াল করে স্টিচ করতে হবে, আর এই লেসগুলো না বারবার সরে যায়, মেশিনের ফুটের তলা থেকে বেরিয়ে যেতে থাকে। তাই একদম সাবধানে আস্তে আস্তে ধীরে সুস্থে এগুলো বসাবেন। তো এই আবার মেশিনের মধ্যেও এই পমপমগুলো অনেক সময় ঢুকে যায়, তাই খুব কেয়ারফুলি করবেন, আবার আপনার হাতেও যাতে না লাগে সেই ব্যাপারটা মাথায় রাখবেন। তো এইভাবে আমরা পমপম লেস দিয়ে কিন্তু আমব্রেলা কাট কুর্তির ঘের একটা আমব্রেলা টপ তৈরি করেছি আংরাখা প্যাটার্নের। তো অবশ্যই জানাবেন কেমন লাগলো এই টিপসগুলো। এটা দেখতে ভীষণ সুন্দর লাগে, আর নবরাত্রিতে এই ধরনের ড্রেস আপনাকে অনেক বেশি গ্রেসফুল লাগবে আপনি যখন এটা ওয়্যার করবেন। জানাবেন কেমন লাগলো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধু, আপনাকে অনেক অনেক।